হচ্ছে আপনি যেটি বলেছেন যে আসলে প্রতি বছরই বড় অঙ্কের বরাদ্দ রাখা হয় উন্নয়ন বরাদ্দ, এবং সেটি পরবর্তীতে দেখা যায় কি বাস্তবায়ন হয় না এবং নানান ধরনের দুর্নীতি হয়। কিন্তু আমরা এইবারের বাজেটে দেখেছি গতবারের চেয়ে কিন্তু বেশ খানিকটা কমিয়ে এবারের উন্নয়ন বাজেটটা করা হয়েছে যৌক্তিক কারণেই। কিন্তু সেটার আসলে ধারে কাছেও বাস্তবায়নের দিক থেকে রাজনৈতিক সরকারগুলো যতটা বাস্তবায়ন করতে পারত, এইবার আসলে তার ধারে কাছেও যেতে পারেনি। এবং এর পেছনে আপনি কিছু কথা ঠিকই বলেছেন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি পরিকল্পনা উপদেষ্টা, তিনি বলেছেন যে দুর্নীতির কারণে পুরনো প্রকল্প পরিচালকদের অনেককে খুঁজে পাওয়া যায়নি, নতুন প্রকল্প নিয়োগ করতে সময় লেগেছে, এছাড়া অনেক প্রকল্প সংশোধন করতেও সময় লেগেছে, দরপত্রের নতুন নিয়ম চালু হয়েছে, এসব কারণে এবার অন্যবারের চেয়ে এডিবি বাস্তবায়ন কম হচ্ছে। তিনি আরেকটি কথা বলতেন, রাজনৈতিক সরকারের সময়ে প্রকল্পের হিড়িক লেগে যেত, অন্তর্বর্তীকালের সময় তা হয়নি, যাচাই বাছাই করে পরিকল্পনা হচ্ছে, অনেক মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাব পাঠাচ্ছে না। তার মানে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে রাজনৈতিক সরকারের আমলে আসলে অপ্রয়োজনীয় প্রকল্প অনেক বেশি নেওয়া হতো, যেগুলো আসলে দরকার নাই, আসলে আমাদের এডিবির সাইজ তাহলে অনেক কম হতে পারে? মানে এইবারের এই যে বাজেটের যে বর্তমান পরিস্থিতি বা পরিকল্পনা উপদেষ্টার কথায় কি সেটি প্রমাণ হয় কিনা? আপনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি তুলে ধরেছেন। এখন দেখেন যে বিগত 15 বছরে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কিন্তু অবকাঠামোগত অনেক উন্নয়নের কাজ আমরা কিন্তু দেখেছি, আপনার মেট্রো রেল থেকে আপনার পদ্মা ব্রিজ ইত্যাদি। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যেই প্রকল্পে আপনি বাস্তবায়ন করলেন, এখন $2 বিলিয়ন একটি প্রজেক্ট যদি আপনি $6 বিলিয়ন আপনি বাস্তবায়ন করেন, সেই 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 প্রজেক্টের তো আসলে সত্যিকার অর্থে কোনো মর্ম থাকে না। এটা বর্তমানে আমরা যেটা দেখেছি, বিশেষ করে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে রোড, ব্রিজ, কালভার্ট, ঘাট ইত্যাদি নানা ধরনের কাজে কিন্তু আমরা ব্যাপক দুর্নীতির কিন্তু আমরা চিত্র কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা দেখতে পেয়েছি। আমাদের আশার আশার আলোটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম, যেটা আমাদের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আমাদের ব্যাপক একটি আশা প্রত্যাশা ছিল, যে একটা নির্বাচিত সরকার আসার আগে যে নীতিমালাগুলো প্রণয়ন করা হবে, আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, সত্যিকার অর্থে বাংলাদেশের ভবিষ্যতে যাতে এরকম ধরনের ভয়ানক যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সেটা কিন্তু একটা ব্যাপক আশা ছিল। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা আমরা দেখতে পারলাম যে আপনার চাঁদাবাজি, সিন্ডিকেট গুলো নিয়ন্ত্রণ করা হয় না, এবং দুর্নীতির লাগাম যদিও মানে কিছুটা হলেও যদি টেনে রাখা গিয়েছে সত্ত্বেও আমার এটাও স্বীকার করতে হয় যে আপনার বাস্তবায়নের জায়গায় কিন্তু আসলে সত্যিকার অর্থে যেটা আপনার আইনের শাসন এবং সুশাসন ব্যবস্থা, বিচারিক কাঠামোর যে নিয়ন্ত্রণ করা এবং বিচারিক ব্যবস্থাপনার যে আপনার নিরপেক্ষতা, সেটা নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু সাধারণ মানুষের উপরে কিন্তু একটা অনাস্থা কিন্তু বর্তমানে চলে এসেছে, এবং আইনের শাসনের পর্যায়ক্রমে অবনতির